আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। 28শে আগস্ট 2026 সাল রোজ শুক্রবার বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলাতে বৃষ্টি হবে সেই আপডেট জানিয়ে দেবো আজকের ভিডিওতে। আপনি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে শুক্রবার সারাদিন বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে সেই আপডেট কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। আর সবাইকে রিকোয়েস্ট করবো, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করে রাখবেন। তো ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করবো, নিয়মিত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের আজকের আবহাওয়ার খবর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে ঘন্টা এখন এনেবল করে রাখবেন। 28শে আগস্ট 2026 সাল রোজ শুক্রবার বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে। তো শুক্রবার রাত 2টার সময় দেখতে পারবেন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের প্রায় সবকটা জেলার আকাশে মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। এই সমস্ত বিভাগের জেলাসমূহে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আমি যদি জেলাগুলোর নাম বলি তাহলে এখানে দেখতে পারবেন পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর জেলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে থাকবে এবং হালকা বৃষ্টি হতে পারে। তাছাড়া এদিকে জয়পুরহাট, গাইবান্ধা জেলার নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ জেলার এবং বগুড়া জেলার আকাশে মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং দু এক জেলাতে হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া নেত্রকোনা, শেরপুর, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল জেলা, এরপরে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলার আকাশেও কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে রাত 2টায় এবং হালকা বৃষ্টি হতে। পরবর্তী সময়ে সকাল 6টার সময় দেখতে পারবেন দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকবে। এই সময় দেখতে পারবেন শুধুমাত্র রংপুর বিভাগের বেশ কয়েকটা জেলা যেমন কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর জেলার আকাশ, এছাড়া নেত্রকোনা, শেরপুর, তারপরে সুনামগঞ্জ, সিলেট জেলার আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে থাকার সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি। তাছাড়া দেখতে পারবেন এই যে দক্ষিণাঞ্চলের জেলা যেমন বরগুনা, পিরোজপুর, এই সমস্ত জেলার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। এছাড়া শুক্রবারে সকাল 10টার সময় দেখতে পারবেন দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকবে। সিলেট, ঢাকা, রাজশাহী এবং খুলনা, বরিশাল বিভাগের 2-1 জেলার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। তাছাড়া প্রায় সারা দেশের আকাশে কিন্তু পরিষ্কার থাকবে সকাল 10টার সময় শুক্রবারে। দুপুর 2টার সময় দেখতে পারবেন খুলনা বিভাগের বেশ কয়েকটা জেলার আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থাকবে। চট্টগ্রাম বিভাগেরও বেশ কয়েকটা জেলার আকাশ এই সময় মেঘাচ্ছন্ন হয়ে থাকতে দেখব এবং 2-1 জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি দুপুর 2টার সময় কোথায় কোথায় বৃষ্টি হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলোর নাম বলি তাহলে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, ভোলা, তারপরে শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী জেলা, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল জেলা, যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা জেলার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। এছাড়া দেখতে পারবেন এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি জেলার আকাশেও মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। তারপরে দেখতে পারবেন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট, ঢাকা বিভাগের 2-1 জেলার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। সন্ধ্যে 7টার সময় শুক্রবারে দেখতে পারবেন চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর এবং খুলনা বিভাগের বেশ কয়েকটা জেলার আকাশ কিছুটা সময়ের জন্য মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সন্ধ্যে 7টার সময়। তাছাড়া দেখতে পারবেন কক্সবাজার, চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান জেলা, এরপরে সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার জেলা, এছাড়া নেত্রকোনা, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল, মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা জেলার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। তাছাড়া রাজবাড়ী, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ জেলা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, যশোর, কুষ্টিয়া, মাগুরা, ঝিনাইদহ, নড়াইল, এরপরে চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলা, এই সমস্ত জেলার আকাশ কিছুটা সময়ের জন্য মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে। এছাড়া রাত 11টার সময় দেখতে পারবেন যশোর, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, রাজবাড়ী জেলার আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে থাকতে পারে এবং হালকা বৃষ্টি হতে পারে। তো এই ছিল শুক্রবার সারা বাংলাদেশের আবহাওয়ার আপডেট। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নিয়মিত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের প্রত্যেক দিনের ভিডিও প্রতিদিন দেখবেন, তাহলে ধারাবাহিকভাবে প্রতিদিন করা আবহাওয়ার আপডেট কিন্তু আপনি প্রতিদিন আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।